মুরব্বী, কাজটা ঠিক করেন নাই। পোলা বান্ধেন নিয়ে যুদ্ধ করাইয়া আপনি একা একাই ফলাফল ভোগ করতেছেন, এটা কি ঠিক? এদের চিকিৎসা খরচ কে দিবে? হ্যাঁ মুরব্বী, প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গাটা যদি খুঁজেন তাহলে আপনার অনেক দূর আগে চলে যেতে হয়। কারণ এখানে যারা আছে দে আর ফাইটার, তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে। কালকেও আমার দুইটা ভাই মারা গেছে, সিএমএসে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে, এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল। ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে 1 টাকা দিল কিনা। তারা নোটিশ ঠিকই দিছে। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে, বিত্তবানের ডোনারদের টাকা, সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। আজ 2 মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি, কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না, আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না, আমি কোনো জায়গায় যাচ্ছি না, ওদের জন্য কিছু করতেও পারতেছি না। দ্যাট মিনস আমি রিলিজ নিলাম, আমি বের হয়েছি, আমি বাইরে গিয়ে কথা বলবো। আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি, তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে, যার কোনো রিলিজ দিচ্ছে। এখন আমরা বাইরে যাব, কথা বলবো সব সময়। আর যদি আপনাদের পসিবল হয়, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি, 1 পয়সাও দেয়নি। আমরা